আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। জামায়াত ও জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে 4টি আসনে 10 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, খুলনার 6টি সংসদীয় আসনে মোট 46 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে 35 জনের মনোনয়ন বৈধ এবং 11 জনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। আমাদের এখানে একটা আবেদন দিলে আমরা আজকেই নকল দিয়ে দিতে পারবো। ফেনীর 3টি আসনে জমা দেওয়া 35টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 22 জনের মনোনয়ন বৈধ ও 12 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জের 3টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এম ওসমান ফারুক সহ 17 জনকে বৈধ ঘোষণা এবং সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সহ 14 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মানিকগঞ্জের 3টি সংসদীয় আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য SM আব্দুল মান্নান সহ মোট 9 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, আর 18 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা সোমবার থেকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম 3 সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালিহির মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া জামালপুর, ফরিদপুর, নওগাঁতেও মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।